ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেটের একটা ছোট্ট আপডেট নিয়ে আজকে কথা বলবো। অ্যাপ্লিকেশন ডেট কিন্তু আবার বাড়ানো হয়েছে। তার আগে বলি যে আমি সাধারণত কাউকে বলি না ভিডিও শেয়ার করো, কিন্তু আজকে আমি বলছি যারা দীর্ঘদিন এসএসসির জন্য আপনার বন্ধু বান্ধবরা ওয়েট করছে তাদের সঙ্গে অন্তত সে যে সাবজেক্টেরও একবার শেয়ার করে দিন ভিডিওটি। কারণ ওয়েস্ট বেঙ্গলের অবস্থা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবাই জানেন, আজকে প্রায় 8-10 বছর হতে চলল নতুন কোনো নিয়োগের কোনো সন্ধান নেই। তো আমি সকলকে রিকোয়েস্ট করব যাদের যাদের পরিচিত রয়েছে সে যে সাবজেক্টেরই হোক একবার ভিডিওটা তার সঙ্গে শেয়ার করে দিও। কারণ অনেকেই জানে না যে বিহারে এত পরিমাণ শিক্ষক নিয়োগ হচ্ছে। 1,20,000 শিক্ষক নিয়োগ হয়ে গেছে এবং 86,000 শিক্ষক আবার নিয়োগ হবে, আবারও আগস্টের দিকে নিয়োগ হবে। তো মানে হিউজ পরিমাণ কিন্তু মানে নিয়োগ হচ্ছে। তো সেখানে যদি আপনার বন্ধুবান্ধব সুযোগ পায়, কারণ অনেকে কিন্তু খবরটা না জানার অভাবে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারেনি। কিছুদিন আগে একজন কমেন্ট করেছিল যে বিহার স্টেটের ফর্ম ফিল আপ আবার কবে হবে। তো সেক্ষেত্রে আমি সেই কমেন্টটা আর খুঁজে পাচ্ছি না। তো এরকম অনেকেই আছে কিন্তু যে যারা জানেই না বিষয়টা যে বিহারে এত পরিমাণ শিক্ষক নিয়োগ হচ্ছে এবং কিভাবে নিয়োগ হচ্ছে। তো একটু জানলে, একটু কষ্ট করে, পাশের রাজ্য, তো সে নিশ্চয়ই চাকরিটা পেতে পারে। কারণ হিউজ পরিমাণ ভ্যাকান্সি, প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, অলরেডি পেয়ে গেছে, আরও পাবে। তো সেই জন্যই আবারও একবার রিকোয়েস্ট করছি যে যারা এসএসসির জন্য অন্তত অপেক্ষা করেছে তাদের সঙ্গে একবার ভিডিওটা শেয়ার করে দিন। এইবার এরকমটা কিন্তু আশা ছিল না যে বিহার স্টেট আবার কিন্তু ফর্ম ফিল আপের ডেট বাড়াবে। কারণ 4বার ডামি অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে। 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যেই আবার একটা নোটিশ আসে যে বিহার স্টেটের ফর্ম ফিল আপ কিন্তু বাড়ানো হবে 2024-এর যেটা ইয়ে। তো সেক্ষেত্রে যারা করনি বা মিস আউট করে গেছো বা জানতে পারোনি তারা কিন্তু অবশ্যই করে নেবে। অ্যাপ্লিকেশন ডেট বাড়ানো হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে কত তারিখ অবধি, খুব বেশি দিন দেয়নি কিন্তু। আজকে 28 তারিখ সন্ধ্যাবেলা, কালকে 29 তারিখ, তারপরে কিন্তু 30 তারিখ আসবে না, একদম সরাসরি 1 তারিখ চলে আসবে। কারণ এটা ফেব্রুয়ারি। সো 1 তারিখে মানে হাতে একদিন মাত্র সময়। তো 1 তারিখ, এবং আমি বলবো যে 1 তারিখের জন্য ওয়েট না করতে, কারণ ওয়েবসাইটটা খুব প্রবলেম করে। তো 29 তারিখ মানে কালকেই যেন অ্যাপ্লাইটা করে দেওয়ার চেষ্টা করাটাই সব থেকে শ্রেয়। তাহলে 1 মার্চের মধ্যে অ্যাপ্লিকেশনটা আবার শেষ হচ্ছে। তো পরীক্ষার ডেট কিন্তু খুব বেশি পিছবে না, সো হয়ে যাবে। এইবার বলি যে তাহলে অনেকে হয়তো বিহার স্টেট সম্বন্ধে জানে না যে কি বিহার স্টেটটা কেন। তো আমি বলবো যে এর আগে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়েছে। এই যে যে চ্যানেলটি দেখছেন ইতিহাসের পাতায়, ওই চ্যানেলটিতে ক্লিক করুন। ক্লিক করলে নিচের দিকে দেখবেন হোম বলে একটা আছে, ভিডিও বলে একটা আছে, শেয়ার বলে আছে, লাইক বলে আছে, তারপরে প্লেলিস্ট বলে একটা জায়গা রয়েছে। ওইখানটায় ক্লিক করুন। সেখানে বিহার স্টেট বলে আলাদা একটা প্লেলিস্ট করা হয়েছে। তো ওই প্লেলিস্টে গেলে যাবতীয় ইনফরমেশন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এক্সাম প্যাটার্ন কি, সাবজেক্ট কম্বিনেশন কি, কারা কারা দিতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সমস্ত ইনফরমেশন কিন্তু এই বিহার স্টেটের যেগুলো ভিডিও রয়েছে পরপর দেখুন। এবং টাইটেলগুলো দেখে আপনার যেটা মনে হয় যে আপনার যে যে ইনফরমেশনগুলো দরকার বিহার স্টেট সম্পর্কে, সমস্ত ইনফরমেশন কিন্তু এই চ্যানেলটিতে ঢুকলে, আপনি যদি প্লেলিস্টে যান তাহলে কিন্তু এই বিহার স্টেট বলে একটা প্লেলিস্ট পাবেন। সেখানে যাবতীয় ইনফরমেশন রয়েছে। এই ইতিহাসের পাতায় ক্লিক করলেই আপনি হোম, ভিডিও, শেয়ার, শর্ট এইভাবে মানে দেখলে যে প্লে লিস্টটাই আপনি গেলে পাবেন। এইবার বলি, এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, যে অরিজিনাল নোটিফিকেশন, সেইটা আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। তো সেইখানে গিয়ে মানে যুক্ত হলে ফার্দার কোনো আপডেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে বিহার স্টেটের যারা ফর্ম ফিল আপ করার সুযোগ পাননি বা করা হয়নি কোনো কারণবশত, এবার কিন্তু করে নেওয়াটাই ভালো। কারণ ওয়েস্ট বেঙ্গলের এসএসসির আশা না করাই ভালো, এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সিটের সংখ্যা কিন্তু খুবই সামান্য। সো আর কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানান, আমি চেষ্টা করব এই বিষয়ে যতটা সম্ভব অ্যান্সার দেওয়ার। সকলকে অসংখ্য ধন্যবাদ।